হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজশ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আর ভালো আছি বলেই তো আজকে আবার কন্ট্রোভার্সি ভিডিও করতে বসে পড়লাম। তো কালকে যে ভিডিওটা আমি করেছি তোমরা সব অনেকেই একমত হয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হওয়ারই কথা, যারা বুঝবে তারা একমত হবেই। আচ্ছা, তো প্রথমেই বলি, আজকেই আবার দেখা গেল যে দেবশ্রী আন্টি ম্যান্ডির বাড়িতে। তো তার জন্য কেউ ভেবো না যে আমার অন্তত যারা যারা তাকে নিয়ে ভিডিও করেছে তাদের কোনো মান সম্মানে ঘাটতি হয়েছে। কারণ কি, প্রত্যেকটা মানুষ এই জন্যই মানে প্রতিবাদ করেছে। কেউ কিন্তু আশা করি, আমি অন্তত ওই দেবশ্রী আন্টিকে কিছু বলেছে বলে কিন্তু আমি প্রতিবাদ করিনি। আমি এই জন্যই বলেছিলাম যে পুরো কন্ট্রোভার্সি জোনকে টেনে এই ম্যান্ডি আর তার পোষা 3 জন যারা লাইভে ছিলেন তারা পুরো কন্ট্রোভার্সি জোনকে কিন্তু টেনে কথা বলেছে। এবং অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি এখন ভিডিও দিই বা না দিই, আমার পরিচিতি আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো সেই জন্য কিন্তু আমার গায়ে লেগেছে এবং আমি কিছু উচিত কথা বলেছি। তো আজকে সকালে, কালকেই আমি বললাম না, এরপরে যদি দেবশ্রী আন্টির মানুষের চামড়া থেকে থাকে তাহলে উনি ওনারটা বুঝবে, ক্ষমা করবে কি করবে না। তারপরে এটাও বলেছিলাম যে এদের তো আবার দয়ার শরীর, এরা আবার ক্ষমা টমা করে দেয়, কারোর দায়িত্ব আমি নিতে পারবো না। তো যথারীতি আজকে সকালবেলাই উঠে ভিডিও দেখলাম, মানে থাম্বনেলে বড় বড় করে দেওয়া, যে দুজনেরই থাম্বনেলে দুজনের ছবি দেওয়া। তো তখন বুঝলাম যে যাই হোক, একটা মিটমাট হয়ে গেছে। কিন্তু যে দেখে যেটা বুঝলাম, দেবশ্রী আন্টি এটাই বলার চেষ্টা করলো যে আমি শুধু গিফটটা দিতে ম্যান্ডির বাড়িতে গেছি। আমি এটাতে দ্বিমত প্রকাশ করব না। আমি এটা দেবশ্রী আন্টিকে আজকে কমেন্টও করেছি যে তুমি তোমার কর্তব্য করেছো, তুমি ওকে ড্রেসটা দিতে গিয়ে ভুল কিছু করনি। তবে এর পরে দেখা যাক, সেটা আমার এখনো বক্তব্য। তবে কিছু কিছু ভিউয়ার্স যারা নাকি দেবশ্রী আন্টিকে ভালোবেসে দেবশ্রী আন্টির ভিডিও দেখেছে, তাদের মনে একটু কষ্ট হয়েছে। কারণ তারা দেবশ্রী আন্টিকে ভালোবেসে দেবশ্রী আন্টিকে সাপোর্ট করে ভিডিও দেখে। এবং সেই জায়গায় কালকে যার সঙ্গে, মানে যে নাকি মুখের ওপর বলে দিল যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, মানে দুজনের মধ্যে এত বড় ক্ল্যাশ, তার পরের দিনই হঠাৎ করে তার বাড়িতে দেবশ্রী আন্টিকে দেখে অনেকেরই একটু ঝটকা লেগেছে। তো দেবশ্রী আন্টির কথা ঠিক আছে, মেনে নিলাম যে ওর জন্য, ম্যান্ডির মেয়ের জন্য, মানে জয়ীর জন্য জামা কাপড় নিয়ে গেছিলো, সেগুলো দেওয়ার জন্যই দেবশ্রী আন্টি গেছিলো। তার জন্য কিন্তু আরও উপায় ছিল, তাই না? এক তো গীতা আন্টিকে দিয়ে পাঠানো যেত, বা কুরিয়ার করে পাঠানো যেত। তবে দেবশ্রী আন্টি বললো কুরিয়ার পোস্টাল অ্যাড্রেস নেই। পোস্টাল অ্যাড্রেসটা জোগাড় করা কোনো ব্যাপার না। তুমি মানে দেবশ্রী আন্টি এত মারুর গোপন খবর বের করে নিয়ে চলে আসছে, মানে যেটা আমরা 2 মাস পরে দেখছি সেটা 2 মাস আগে দেবশ্রী আন্টির গোপন মানে খবর থেকে, মানে আর কি কমেন্ট বক্সে কমেন্ট আসছে, সেখান থেকে আমরা জেনে নিচ্ছি। আর একটা ম্যান্ডির পোস্টাল অ্যাড্রেসটা দেবশ্রী আন্টি জোগাড় করতে পারতো না? না, এটা কোনো কথা না। দেবশ্রী আন্টি মনে করেছে নিজের হাতে গিয়ে দিয়ে আসবে, সেখানে কোনো ভুল ছিল না। তবে এবার দেখব যে দেবশ্রী আন্টি যেহেতু ম্যান্ডির বাড়িতে গিয়ে হাফ কাপ চা খেয়ে এসছে, তো তারপরে দেবশ্রী আন্টির কন্ট্রোভার্সির উপর তার কোনো প্রভাব পড়ে কিনা। তবে আর একটা তবে হলো, আজকে ম্যান্ডির সোনাদীপ ভাইয়ের ভিডিও দেবশ্রী আন্টিকে ধুয়ে দিয়েছে। এটা হওয়ারই ছিল। কারণ আমাদের প্রত্যেকেরই একটা অবজেকশন অবশ্যই ছিল। এই দালালকে, ঘোড়াকে, মানে ঘোড়ামুখীকে নিমন্ত্রণ করেছে ম্যান্ডি, এটা নিয়ে অবজেকশন ছিল না। অবজেকশনটা ছিল যেই কারণে অনুষ্ঠানটা ছিল, মানে ম্যান্ডির মেয়ের জন্মদিন,
ম্যান্ডির মেয়ের জন্মদিন, অথচ ম্যান্ডির মেয়েকে সেখানে 5 থেকে 10 মিনিট দেখানো হয়েছে, অথচ পুরো একটা 51 মিনিটের ভিডিওতে 5 থেকে 10 মিনিট বাদ দিয়ে আমি 10 মিনিটে ধরলাম ওর মেয়েকে দেখানো হয়েছে, বাকি 40 মিনিট কাকে দেখানো হয়েছে না এই ঘোড়ামুখী দালালকে। তো সেক্ষেত্রে সবার একটাই প্রশ্ন ছিল যে কাকে দেখানোর জন্য এই ম্যান্ডির সোনাদীপ ভাইকে এতটা স্ক্রিন টাইম দেওয়া হয়েছে। তো জন্মদিনটা কার বোঝা যাচ্ছিল না, তো অবজেকশনটা সবার এখানেই ছিল। কিন্তু দেবশ্রী আন্টির কিন্তু এই দালালের ওখানে যাওয়া নিয়ে অনেক ভিডিও নামিয়েছে, অনেকভাবে অনেক কথা বলেছে। তো সেইখানে দেবশ্রী আন্টি কিন্তু এই ম্যান্ডির বাড়িতে গিয়ে, তাও আবার এই রকম তুঙ্গে ঝামেলা, এইরকম তুঙ্গে একে অপরকে বলতে গেলে ডিরেক্ট নাম না নিয়ে ম্যান্ডি ডিরেক্ট চার্জ করেছিল দেবশ্রী আন্টিকে 2 দিন ধরে। সেইখানে এই পরিস্থিতিতে দেবশ্রী আন্টি গিয়ে হাজির হলো ম্যান্ডির বাড়িতে, সবাই ছেড়ে দিল, সবাই নিজের বক্তব্য প্রকাশ করলো, কেউ মানছি কিছু বললই না। কিন্তু এটা তো ভাবা উচিত ছিল যে আমি যার এতটা স্ক্রিন টাইম নিয়ে কথা বলছি, আমি যে এখন তার বাড়িতে যাচ্ছি, তাহলে সে তো আমাকে ছাড়বে না, যেটা ঘোড়ার কাজ। আমার মানে আমি ঘোড়ার ভিডিও দেখি না, ওকে আমার দেখতে ইচ্ছা করে না। আমি ঘোড়ার আজকে কিন্তু মুখটা দেখিনি, কিন্তু ওর ভিডিওটা আমি জাস্ট শুনেছি, মানে ফোনটা এরকম উল্টো করে দিয়ে যাতে ওর মুখটা আমার দেখতে না হয়, কথাটা কানে আসলেই হবে, কারণ ভিডিওটা দেখতে হবে কি ভিডিও করেছে। তো উল্টে দিয়ে কথাগুলো যখন শুনছিলাম, আমি ভাবছি জাস্ট এই কথাগুলো মানে শোনার বাকি ছিল দেবশ্রী আন্টির, সেই জন্যই মানে বলে না কি নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো, ঠিক সেই কারণে মানে নিজের মান সম্মানটাই হয়তো দেবশ্রী আন্টির হজম হচ্ছিল না। এই মান সম্মানটাকে আরো বেশি খোয়ানোর জন্য এবং এই ঘোড়ামুখী দালালের মতন মেয়ে ছেলের হাতে নিজের মান সম্মানটা খোয়ানোর জন্য হয়তো ম্যান্ডির বাড়িতে দেবশ্রী আন্টি গেছিল। আমরা প্রত্যেকেই জানি যে ম্যান্ডি এমন একজন মানে মেয়ে যে নাকি নিজের বরের ইজ্জত নিলাম করিয়েছিল এই ঘোড়ার মুখ থেকে। হ্যাঁ, এই ঘোড়াকে শিখিয়ে দিয়ে মা, শ্বশুর, শাশুড়ি, ননদ, বাপ, স্যান্ডি প্রত্যেক কটাকে বাজারে বিক্রি করেছে, প্রত্যেক কটাকে। এই মানে এই ঘোড়ামুখী দালালের নিজের মুখ থেকে বলা যে আমাকে ম্যান্ডি যেগুলো বলেছে আমি সেগুলো নিয়ে ভিডিও করেছি। তো আমরা প্রত্যেকেই জানি যে এই ঘোড়ামুখী দালাল এই ম্যান্ডির এগেনস্টে যারা বলে তাদেরকে নিয়ে যেসব ভিডিওগুলো করে, সব কথাগুলো ম্যান্ডির মুখের কথা ওর মুখে বসিয়ে বলানো হয়। তার মানে আমরা এটা ধরেই নিতে পারি বা এইটাই সত্যি যে কথাগুলো ম্যান্ডি বলতেও পারেনি দেবশ্রী আন্টিকে, মানে ম্যান্ডি দেবশ্রী আন্টিকে যেই কথাগুলো ম্যান্ডি ডিরেক্ট বলতে পারেনি, সেই কথাগুলো ঘোড়ামুখীকে দিয়ে বলিয়েছে। এর থেকে তো নিজেই ভাই না করে দিতে পারতিস ম্যান্ডি, যে না আন্টি তুমি এসো না, বা গিফটগুলো আমরা নেব না, বা গিফটগুলো তুমি পোস্টাল অ্যাড্রেসে পাঠিয়ে দাও। একটা মানুষকে বাড়িতে নিয়ে গিয়ে হাফ কাপ চা খাইয়ে এই দিদির সোনাদীপ ভাইয়ের মুখ থেকে যা যা শোনালি, সত্যি আমার না খুব খারাপ লাগছে এই ঘোড়া দালালের ভিডিওটা শোনার পর থেকে। মানে মনে হচ্ছে যে সত্যি দেবশ্রী আন্টি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে অবশ্যই আমরা যার ভুল দেখি তাকে নিয়ে কথা বলি, আমরা কারোর চেটে চলতে পারি না। একমাত্র একজন ছাড়া এখানে কেউ কারো কোনো বড় ব্লগারের চেটে চলে না, ঠিক আছে? যে চলে সে ওই দেখতেই পেয়েছো 50 মিনিটের ভিডিওর মধ্যে 40 মিনিট স্ক্রিন টাইম পেয়ে গেছে। তো সেক্ষেত্রে
মানে এমন সময় ম্যান্ডির বাড়িতে গেল, মানে নিজের মান সম্মান দেবশ্রী আন্টি নিজের হাতে নিজে গলা টিপে মেরে ফেললো। মানে ঘোড়ামুখী দালাল সুযোগ পেয়ে গেল, যেখানে ওকে প্রত্যেকে বলছিল যে তুই ওকে জ্বালানোর জন্য, তুই মানে নিজের চ্যানেলের জন্য, চ্যানেলের স্বার্থে তুই গেছিস, সেইখানে আজকে মানে আজকে তো ভিডিওটা এসছে, কালকেই আমার মনে হয় না দেবশ্রী আন্টির যাওয়াটা ঠিক হয়েছে। যদি যাবারই হতো কিছুদিন পরে অন্তত যেত, যে ব্যাপারটা একটু ঠান্ডা হয়ে গেলে। ঘোড়ামুখী দালাল বলছে তুমি একা গেছো, পুরো স্ক্রিন টাইমটা নেবে বলে, পুরো ভিডিও জুড়ে তুমি থাকবে বলে। সিরিয়াসলি এখানে বলার কিছু নেই, মানে ঘোড়ামুখী দালালকে যে কিছু বলবো বা কিছু উত্তর দেব বলার কিছু নেই। দেবশ্রী আন্টি ওই নাক কেটে পরের যাত্রাভঙ্গ বলে না, সেরকম একটা কাণ্ড ঘটিয়েছে। মানে এই যে দেবশ্রী আন্টি বলছে গিফট দিতে গেছি, গিফট দেওয়ার অনেক রকম ব্যবস্থা ছিল, আর গিফটটা যখন এতটা দেরি হয়েছে আরও কিছুদিন পরে দেওয়া যেত। কিন্তু যেভাবে দেবশ্রী আন্টি আজকে নিজের মান সম্মান এই ঘোড়ার হাতে খোয়ানোর জন্য, মানে ঘোড়ার নোংরা মুখ থেকে কিছু নোংরা কথা শোনার জন্য যে মানে নিজে ওর বাড়িতে গিয়ে, ম্যান্ডির বাড়িতে গিয়ে উঠে বসলো। আর সব থেকে বড় কথা, এটা দেবশ্রী আন্টিও জানে যে এই ঘোড়াকে এই ম্যান্ডি কন্টেন্ট দেয়, ঘোড়ার মানে যেগুলো ম্যান্ডি বলতে পারে না সেই কথাগুলো এই ঘোড়াকে দিয়ে ম্যান্ডি বলায়। তো সেক্ষেত্রে ম্যান্ডি হয়তো সরাসরি দেবশ্রী আন্টিকে না করতে পারেনি, সেই জন্য এই মানে এই দালালকে দিয়ে সেই কথাগুলো আজকে দেবশ্রী আন্টিকে বলালো। কিছু বলার নেই। তো তবে এটুকু তোমরা জেনে রেখো, আমি কিন্তু কারোর হয়ে প্রতিবাদে বসিনি। বাকিরা কে কি করেছে আমার মনে হয় প্রত্যেকেই তাই, প্রত্যেকেই কন্ট্রোভার্সি জোনটাকে টেনে কথা হয়েছে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে থ্রেট করেছে এই ম্যান্ডি আর তার 3 পোষা কুত্তা ওপেন লাইভে বসে। সেই জন্যই কিন্তু সব ক্রিয়েটাররা প্রতিবাদে নেমেছিল। এই কারণ আমরা প্রত্যেকেই জানি বড় বড় ব্লগারদেরকে বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটু তেল মেরে চলে, বেশিরভাগরাই চলে না, আবার বেশ কিছু মানুষ চলে। তো সেক্ষেত্রে এই মানে দেখানো যুদ্ধ যে বেশি দিনের নয় সেটাও আমি কালকেই বলেছি। তো ভাবতে পারিনি পরের দিন সকালে উঠেই এরকম একটা ভিডিও পাবো, আর বিকালে দালালের এরকম একটা বিস্ফোরণ ভিডিও আসবে। দেখা যাক, এখন বসে রয়েছি অপেক্ষায় কখন দেবশ্রী আন্টির একটা রিপ্লাই ভিডিও আসবে ঘোড়ামুখী দালালকে নিয়ে। না গেলেই চলছিল না এত তাড়াতাড়ি, এটাই বলতে ইচ্ছে করছে, জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে। মানে ঘোড়ামুখী দালালের এই কথাগুলো শোনার জন্য তোমার কালকেই যেতে হয়েছে। যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা অবশ্যই তোমাদের মতামতটা জানিয়ে যেও। টাটা, বাই বাই, লাভ ইউ অল।